রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা জালালুহুর কাছে অসংখ্য অগণিত মেহেরবানি, যিনি আমাদেরকে এই অত্যন্ত কনকনে শীতের মাঝেও দিনই কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরস্থল থেকে শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। 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 আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال تعالى لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. হায়রে কালো কোকিল কালো, হায়রে কালো কোকিল কালো, কালো মাথার কেশ, এর চাইতে বেশি কালো মনের হিংসালেশ। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? সম্মানিত সুধী, আমরা সকলে অবগত আছি রওজাতুল আতফাল নুরানি কিন্টার গার্ডেন অ্যান্ড মহিলা মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বার্ষিকী ওয়াজ মাহফিল আজকের রজনীতে যেই দিনই আলোচনা করা হবে, এই দিনই আলোচনার এই মাহফিলের উদ্দেশ্যে যেই কামিয়াবি রয়েছে, এই কামিয়াবি সকল মানুষের যারা দুনিয়ার বুকে বেঁচে রয়েছেন তাদের জন্য যেন আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বর্ষণ করেন। আর যারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছেন তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনই আলোচনাকে যেন কবুল এবং মঞ্জুর করেন। সকলে বলি আমিন। আজকে মাহফিলের সভাপতি হাফেজ মাওলানা মুফতি আব্দুল হামিদি সাহেব খতিব, বাউইতারা, আরামবাগ জামে মসজিদ, এবং প্রধান অতিথি রয়েছেন, বিশেষ অতিথি রয়েছেন আরো কোকিল কণ্ঠস্বর, সুবিষ্ট ভাষী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরিনে কেরাম, যিনারা আপনাদের সামনে তাফসীর পেশ করবেন। এখনো আমরা যারা এই জান্নাতের পেন্ডেলে, জান্নাতের স্থানে আগমন হইতে পারি নাই, সে আরামদায়ক বিছানাটা ছেড়ে দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি
আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশা ব্যক্ত করি জান্নাতের উদ্দেশ্যে যদি আমরা এই প্যান্ডেলের নিচে এসে বসি এবং দিনের আলোচনা শুনি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওসিলায়ও জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করায় দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আসলে আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কালেমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কালেমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে প্রশংসা গাওয়া, আমরা যে শুকরিয়া যাপন করি যখন আমাদের সামনে ভালো কিছু আসে, যখন আমাদের সামনে আমরা যেটা জেনে থাকি যে কোনো বিষয় আমরা যখনই প্রশংসা গাই, যখন আমাদের সামনে কোনো একটা উন্মোচন জিনিস আনন্দনীয় মনে হয়, এমন জিনিসের সময় আমরা আনন্দিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া যাপন করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই সমস্ত নাজ নিয়ামত রয়েছে, এই নাজ নিয়ামতের হকগুলো পূর্ণাঙ্গভাবে আদায় করার জন্য প্রত্যেকটা নিয়ামতের পিছনেই রয়েছে শুকরিয়া। কারণ আজকে জগতের মাঝে আপনি আমি যাই কিছু করি না কেন, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ার বুকে যে যে স্তরে থাকবে, যে যে সেক্টরে কাজকর্ম করে, যার যে কৃতকর্ম রয়েছে, এই কৃতকর্মগুলো যদি অডিও করার মতো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে অডিও করে রাখেন। আর যেটা ভিডিও করার মতো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে এই জিনিসগুলো ভিডিও করে রাখেন। তো সম্মানিত উপস্থিতি, আসলে এই অডিও এবং ভিডিও যে আল্লাহ পাক রব্বুল আলামিন করে রাখেন, এই রাখার একটাই কারণ হলো কঠিন কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের হিসাব নেবেন, এই হিসাব নেবার সময় মানুষ হতাশ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ কঠিন কিয়ামতের ময়দানে হতাশ হয়ে যাবে। তো মানুষ যখন হতাশ হয়ে যাবে, সেই সময় মানুষ এনফসি এনফসি করবে। কিন্তু প্রত্যেকটা মানুষ নিজের অস্তিত্ব বহাল রাখার জন্য এনফসি এনফসি করবে। আর আপনার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে প্রেরণ করেছিলেন, আমি যে আয়াতে কালেমা পাঠ করেছিলাম যে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দারা, আমাকে তোমরা যদি মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, পিয়ার মনে করতে চাও, তাহলে আমার বন্ধুকে আগে ভালোবাসো। শেষ নবীর এত করুণ আর আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ নিয়ামত দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। আপনি আমি দুনিয়ার বুকে বসবাস করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজ নিয়ামত ভক্ষণ করি, কিন্তু একটা বারও চিন্তা করি না যে আমি শ্বাস নিতেছি, অক্সিজেন নিতেছি, হাইড্রোজেন দিতেছি, এই দিবার ক্ষমতার মালিক কে? কথা বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শক্তিটা দান করেই শেষ করেন নাই। দেখেন দুনিয়ার বুকে যে সমস্ত মানুষ
কথা সচরাচর উচ্চারণ সঠিক হয় না, জড়তা রয়েছে। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাহান দান করেছেন, জিহ্বা দান করেছেন, দাঁত দান করেছেন। দান করার পিছনে আপনি আমি অনর্গল মানুষকে বকা দেওয়ার জন্য অথবা খারাপ কাজে জড়িত হয়ে যে সময়গুলো নষ্ট করতেছি, এই সময়গুলো মূল্যায়ন করার জন্য যদি একটা বার চিন্তা করতাম, তাহলে হয়তো নিজের মনটাকে বুঝ দিতে পারতাম যে আমি জীবনে হলেও একটি ভালো কাজ করলাম। কিন্তু এখন এমন কোনো মানুষ নাই যেই মানুষটা বুকে হাত দিয়ে বলবে যে আমি গুনাহ ছেড়ে দিয়েছি, ভালো কাজে আমার অবদান রয়েছে। কিন্তু জমিনের মাঝে এখন অনেক মানুষ দেখা যায় যারা ভালো কাজ করবে তো দূরের কথা, মন্দ কাজের মধ্যে নিজের নফসটাকে পর্যন্ত লালিয়ে দিয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমাকে কেউ যদি মহব্বত করতে চায়, সে যেন আমার নবীকে মহব্বত করে, সে যেন আমার দোস্তকে মহব্বত করে। আজকে বাংলার জমিনে এমনও রাম বাম মুরতাদ রয়েছে যাদের জন্য নবীকে ভালোবাসার প্রশংসা গাইবে, তাসবিহ পাঠ করবে, নবীর তরবিয়ত ধরবে, এমন মানুষও সমাজের বুকে খুঁজে পাওয়া অনেক কষ্ট হয়ে যাবে। কথা ঠিক না? আসলে দুনিয়ার বুকে সেই সময় সমাজে সব জিনিস চালু হবে যদি ওই সমাজের যে মাতবার রয়েছে, মাতবার পূর্ণাঙ্গ ঈমানওয়ালা হয়ে থাকে। কথা ঠিক কিনা? আসলে যদি প্রতিনিধি নষ্ট হয়ে যায়, তাহলে কখনো আশা করা যায় না সেই সমাজটা ভালো হবে। ও দোস্ত বুজুর্গ, আসলে এই জিনিসটা খুব খেয়াল করে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শানে নজুলের মধ্যে পাওয়া যায় এই আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দান করলেন। যখনই কোনো একটা বাড়ির গার্ডেন, কোনো একটা বাসার গার্ডেন যদি বিচারের অসম্মুখীন হয়ে যায়, সম্মুখীন না, সে ভালো কাজ করতে পারে না, মন্দ কাজে লিপ্ত হয়ে যায়, এমন গার্ডেন নষ্ট হওয়ার কারণে যে সন্তানগুলো রয়েছে এই সন্তানগুলো প্রজন্মটা পর্যন্ত নষ্ট করে ফেলবে। সম্মানিত দোস্ত বুজুর্গ, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া হুকুম আহকাম পালন করে, আল্লাহর নৈকট্যকে অর্জন করতে চায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, এমন ব্যক্তি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন। আর যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে অমান্য করবে, তারা তো মুমিন হয়ে থাকতে পারবে না। আর যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করবে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মতবিরোধ করবে, এমন রাম বামের জন্য সুন্দর একটা সঙ্গীত রয়েছে। সঙ্গীত শুনবো তো? সঙ্গীত যদি বলি শুনবো তো? আমরা সকলে গাবো তো একসাথে? আমরা সকলে একসাথে গাবো। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে কি আওয়াজ, খোদার দুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। কথা ঠিক কিনা? ঠিক। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে কি আওয়াজ, খোদার দুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, হই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজ দিতে হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, হই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। কথা ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে থাকতে যদি চাও, কোরআনটা বুকে ধরে আঁকড়ে ধরে নাও। কথা ঠিক কিনা? তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, হই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ও দুস্থ বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই ব্যক্তি ভালোবাসবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন হাসরের ময়দানে ওই ব্যক্তির সুপারিশ করার জন্য পাগল পারা হয়ে যাবে। হাসরের ময়দানে সকলেই নেকির জন্য ছোটাছুটি করবে। সন্তান বাবার কাছে যাবে, যাই বলবে, বাবা আমার একটা নেকি কমতি হয়ে গিয়েছে, একটা নেকি শর্ট হয়ে গিয়েছে, আমাকে যদি একটা নেকি দাও আমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো। দুনিয়ার বুকে আপনি আমাকে জন্ম দিয়েছিলেন, আপনি আমার বাবা। সন্তানের কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওই বাবা ডাক দিয়ে বলবে, দুনিয়ার বুকে আমি তো কোনো বিবাহ শাদী করি নাই, তুমি কিসের আমার সন্তান হবে? আমার তো এখন এনঅফসি সময় চলে এসেছে। সন্তানের কথা শোনার পরে সন্তান আবার সেই জায়গা থেকে ফিরে চলে আসবে, মার দিকে খুঁজে, মাকে খুঁজে পেয়ে যাবে। এমন সময় মার কাছে হাঁটি হাঁটি পা পা করে আগাইতে থাকবে। যখন মার কাছে যায় বলবে, মা গো, দুনিয়ার বুকে আপনি আমাকে পেশাব করেছিলেন, আপনি আমাকে জন্ম দিয়েছিলেন, আমার একটা নেকি শর্ট হওয়ার কারণে আমি জান্নাতে যাইতে পারতেছি না, যদি আমাকে একটা নেকি দাও তাহলে আমি জান্নাতের মধ্যে যাইতে পারবো। মা বলবে, দুনিয়ার বুকে আমার কোনো বিবাহ শাদী হয়ে নাই, আমার কোনো সন্তান ছেলে মেয়ে ছিল না, আমার তো এখন এনঅফসির সময় চলে এসেছে, আমি নিজে কেমনে বাঁচবো এই চিন্তায় আমি পাগল পারা হয়ে গিয়েছি। ও দুস্থ বুজুর্গ, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওই বান্দা খুঁজতে খুঁজতে আত্মীয় স্বজন ভাই ব্রাদার সকলকে শেষ করে দিবেন, দিবার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় পড়ে আল্লাহর কাছে শুধু চাইবে, ইয়া উম্মতি বলে কান্না করবে। আয় আল্লাহ, আমার উম্মতের কি অবস্থা হবে গো? আমার উম্মত কেমনে পার পাবে? ও দুস্থ বুজুর্গ, আলোচনাটা পড়ার একটাই উদ্দেশ্য ছিল, দুনিয়ার বুকে বড় থেকে বড় আর ছোট থেকে নিম্ন পর্যায়ে যত ছোট গুনাহ রয়েছে, গুনাহগুলো আপনি আমি করি। পাপের কাজের সাথে আপনার আমার এই দেহবডির সংযোগ রয়েছে। গুনার কাজে আপনি আমি সময়গুলো লিপ্ত করে রাখি, মন্দ কাজের মধ্যে আপনার আমার প্রভাব বেশি। যেই জায়গার মধ্যে ঝামেলা বেশি সেই জায়গায় আপনার আমার আগমনও বেশি। কথা বলেন ঠিক কিনা? যেই জায়গায় নষ্টের মূল সেই জায়গায় আপনি প্রাধান্য পান। এমন প্রাধান্য পাওয়ার জন্য যারা দুনিয়ার বুকে সময়গুলো লালসিত করে কাটিয়ে দিবে, এমন ব্যক্তির জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন তো দূরের কথা, যেই ব্যক্তি দুনিয়ার বুকে আল্লাহর প্রেমে পাগল হইতে পারে নাই, যেই ব্যক্তি নবীকে ভালোবাসতে পারে নাই, এমন ব্যক্তির জন্য এত নারাচার, এত নফরমানি রয়েছে, যেই নফরমানির কারণে
ওই ব্যক্তি ধ্বংস হবে হবে, ওই ব্যক্তির আহালে পরিবার পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে সঙ্গীতটা বললাম, যারা নাস্তিক মুরতাদ তারা নবীকে চিনতে পারবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি নাসারাদের মধ্যে যে দাওয়াত প্রচার করতেন, প্রসার করতেন, যে ইসলাম কেমনে বিস্তার করা যাবে, ইসলাম কেমনে মানুষ চিনতে পারবে, ইসলাম যে একটা পরিপূর্ণ নিজের জীবন ব্যবস্থা, এই নিজের জীবন ব্যবস্থাটা সৌন্দর্য করার জন্য ইসলামের মধ্যে পাবন্দী হতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলামী চরিত্রবান মানুষ হওয়ার জন্য এমন একটা কিতাব নাজিল করেছে, যে স্বয়ং কিতাবটা পর্যন্ত লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের বুকে পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? এমন কিতাবের যার অন্তরের মধ্যে মহব্বত থাকবে, কিতাবকে ভালোবাসবে। পবিত্র কোরআনের মধ্যে সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, ও বান্দারা তোমরা কোরআনকে এত সুন্দরভাবে পড়বে, স্পষ্ট করে পড়বে, তারতিলের সাথে পড়বে। কোরআন যে ব্যক্তি পড়তে পারবে না, এমন অনেক অলৌকিক ঘটনা রয়েছে। কোরআন যেই ব্যক্তি পড়তে পারে না, এমনও ব্যক্তি যদি কোরআনটা খুলে প্রত্যেকটা লাইনে লাইনে অক্ষরে অক্ষরে আঙ্গুল গড়ায়া গড়ায়া চলে, আর চোখের পানি মজুরে পড়ে, আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনের সঙ্গে মহব্বত রাখার কারণে ওই ব্যক্তিকেও কোরআনের সমতুল্য ভালোবাসে। তাহলে জানতে হবে যে আপনি আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, এখনো মুসলমান অবস্থায় রয়েছি, সর্বক্ষণে আশা থাকতে হবে যেন কবরে যাওয়ার আগেও মুমিন হয়ে কবরে যাইতে পারি। যদি কেউ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলো, মুসলমান অবস্থায় থাকলো, কিন্তু মৃত্যুর সময় যদি ঈমান নসিব না হয়, ওই ব্যক্তির জন্য ইহকালেও বরবাদ হয়ে গেল, পরকালেও সেই ব্যক্তি আযাবের জন্য সে প্রস্তুতি পেয়ে গেল। আমরা সর্বক্ষণই আল্লাহর কাছে আশা ব্যক্ত হব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন আযাব মুক্ত, শাস্তি মুক্ত জীবন ব্যবস্থা তৈরি করার একটা নিশানা বের করে দেন। এই জন্য কবিরা কবিতার মাধ্যমে বলে থাকেন যে ইসলাম হলো চিরদিনের, হায় হায়, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ও দোস্ত বুজুর্গ, যদি ইসলামকে ভালোবাসো, যদি কোরআনকে মহব্বত করো, তাহলে দেখা যাবে ইহকালও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর শান্তি, রহমত, বরকত সব দান করবেন। আর যদি আপনি আমি ইসলামকে চিনতে পারলাম না, এই নিজের সময়গুলো সব বিলীন করে দিলাম, কোরআন পড়া শিখলাম না, কেমনে আপনার আমার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফরজ হুকুমগুলো দান করেছিলেন সেই ফরজিয়তগুলো আদায় করতে পারলাম না। দুনিয়ার বুকে যার পকেটে টাকা থাকে না, সে বোঝে টাকার কি মায়া মমতা আর টাকার কি গুণগান। টাকা ছাড়া মানুষ বড় অচল, কিন্তু মৃত্যুর পরে যেই ব্যক্তি দুনিয়ার বুকে বেঁচে থাকা সত্ত্বেও পরকালের জন্য কোনো সঞ্চয় দান করে নাই, এই জন্য কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির একটা কবিতা রয়েছে যে বেফায়দা হরকে, এটা হলো ফার্সি শব্দ, বেফায়দা হরকে উমর দারে বাখ চিজিনা খরিদ ওজরু বিন্দা। যেই ব্যক্তি পরকালের জন্য কোনো সঞ্চয় করতে পারে নাই, যেই ব্যক্তি দুনিয়ার বুকে বেঁচে থাকা অবস্থায় পরকালে যাওয়ার জন্য, পরকালে থাকার জন্য, কবরে থাকার জন্য কোনো সঞ্চয় দুনিয়ার বুকে করে আসতে পারে নাই, এমন ব্যক্তির জানাজার নামাজে শরীক হওয়া নিষেধ।
এটা কার ভাষা? কবি শেখ সাদি রহমাতুল্লাহ আলাই। তিনি একজন বড় পণ্ডিত্য অর্জন করে রেখেছিলেন এবং তিনি একজন বুজুর্গানে দিন ছিলেন, যিনি লক্ষ লক্ষ হাজার হাজার ছাত্র উলামায়ে কেরামের সঙ্গে সমঝোতা, সেই হক্কানি আলেমের মুখ থেকে এমন কবিতা আবৃত্তি হয়েছে। আসলে আপনি আমি দুনিয়ার বুকে বসবাস করি, হাজারো মানুষ রয়েছে, 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা মানুষের উপরে ফরজ। সজ্ঞান যারা পাগল, পাগলের কথা বলতে গেলাম না, মাজুরের হিসাব হলো পরে, কিন্তু যারা দুনিয়ার বুকে এখনো বেঁচে রয়েছে, সজ্ঞানে চলাফেরা করে, আল্লাহর হুকুম মানবে তো দূরের কথা, শুধু নিজের নীতি নিয়ে সে পড়ে রয়েছে। ইবাদতের কথা বললে কিছু সংখ্যক কয়েক শ্রেণীর লোক রয়েছে, যদি বলি ভাই সময় হয়ে গিয়েছে চলেন নামাজ পড়ে আসি, এক শ্রেণীর লোক রয়েছে সবচেয়ে বড় ফাজিল, সে বলবে আপনি যান আমি আসতেছি, কিন্তু আসলে সে আসবে? কথা বলতে হবে, আসলে সে আসবে? আসবে না। দ্বিতীয় জন যদি জিজ্ঞাসা করা যায় ভাই চলেন নামাজ পড়ে আসে, বলবে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান সঠিক আছে। নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে উত্তর দিবে যে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান সঠিক রয়েছে। বলেন তো আপনারা, আপনাদের জ্ঞানে কেউ যদি নামাজ না পড়ে আর ঈমান থাকবে? নিজের ইচ্ছায় কেউ যদি নামাজকে অস্বীকার করে সে তো কাফের হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের জন্য ফরজিয়ত আদায় করা যেমনি ভাবে ফরজ, এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ফরজ করে দিয়েছে, এই নামাজটা আদায় করার জন্য কিছু তরবিয়ত রয়েছে। আমরা কথাগুলো দিলের কান দিয়ে শুনি। নামাজটা আদায় করার জন্য কিছু তরবিয়ত রয়েছে, পদ্ধতি রয়েছে। সর্বপ্রথম নিজের শরীরটাকে আগে পবিত্র করতে হবে। কি করতে হবে? কথা বলতে হবে। কি করতে হবে? পবিত্র করতে হবে। তাহলে যদি সেই ব্যক্তির ওযু নষ্ট হয়ে যায়, সে আগে ওযু করবে। ওযু করার যে পদ্ধতিগুলো রয়েছে, এখন বয়স হয়ে গিয়েছে 50 বছর, 60 বছর, 70 বছরের মুরব্বীকে যদি জিজ্ঞাসা করা যায় যে দাদু বলো তো ওযুর ফরজ কয়টা, সেই দাদু আর বলতে পারে না। আফসোস, দুনিয়ার বুকে প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় মসজিদের অভাব নাই, কিন্তু মসজিদ বানিয়েছে সঠিক, ইবাদত করার মানুষ নাই। আগে মসজিদগুলো ছিল কাঁচা আর ইমানওয়ালা ছিল অনেক পাকা, আর এখন অনেক সুন্দর সুন্দর মসজিদ বানাইছে আর মুসল্লিগুলো নাস্তিকে পরিণত হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই নাস্তিক মুরতাদদেরকে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। যারা কোরআন সুন্নাহর বাইরে কথা বলবে তাদেরকে এলাকায় থাকতে দেওয়া হবে না। এমন যদি কোনো সমাজের মাতবার চালু করে, ওই মাতবার সবার প্রথমে আগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কারণ যারা প্রতিনিধিত্ব দান করেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় ছাড়ও দিয়ে রাখেন। কেন জীবন কাহিনী পড়ি নাই, আমরা আলোচনা শুনি নাই? কত আকাবির, কত সাহাবায়ে কেরাম গুনাহ করতে করতে নিজের জীবনটাকে জর্জরিত করে দিয়েছেন, শেষ বেলায় এসে ঈমান আনেছেন। ঈমানের পরে যখন মৃত্যুবরণ করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার এই সাহাবী জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। তো আপনি আমি, আপনার আমার উদ্দেশ্য যদি থাকে যে আমি আল্লাহ জীবনে অনেক ভুল করেছি, আয় আল্লাহ আমি জীবনে অনেক পাপ করেছি, আয় আল্লাহ আমার জীবনে ত্রুটির অভাব নাই, আমি এমনও গুনাহ করেছি যেই গুনাহটা যদি আমার স্ত্রী জানে আমাকে স্বামী বলে গণ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? আমি এমনও গুনাহ করেছি আমার সন্তানেরা জানলে আমাকে বাবা বলে ডাকবে না। আমি এমনও গুনাহ করেছি যেই গুনার কারণে সমাজ জানলে সমাজ থেকে আমাকে বের করে দিবে। এমনও গুনাহ করা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন কি ওই বান্দার প্রতি নারাজ হয়ে গিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আদম সন্তান, আমি তোমাদেরকে এত সুন্দর করে নিজের হাতে বানিয়েছি জাহান্নামে দিবার জন্য না। আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার একটা একটা করে ওসিলা খুঁজবো, আর ওসিলার মাধ্যমে আমি আল্লাহ বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমি বান্দাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাই দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
এই যে আজকে আপনি আমি এই দিনের আলোচনা শোনার জন্য সামিয়ানার নিচে বসছি। দিনের আলোচনা যেই জায়গায় হয়, নফল ইবাদত করলে যে সওয়াব হবে, যখন দিনের কোনো জায়গায় কথাবার্তা বলা হবে, আলাপ আলোচনা করা হবে, ওই বান্দার প্রতি, ওই বান্দার উপর নফল ইবাদতের সওয়াব ফেরেশতারা লিখতে শুরু করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে আপনার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু দান করলেন, কিন্তু দান করা সত্ত্বেও আপনি আমি নিজের সন্তানটাকে কোরআনওয়ালা সন্তান বানাইতে পারলাম না, নিজের ছেলেটাকে হাফেজ বানাইতে পারলাম না, নিজের ছেলেটাকে সর্বশেষ ইচ্ছা কোরআনটা পর্যন্ত পড়াইতে পারলাম না। আপনার আমার চাইতে হতভাগার জমিনের মধ্যে কেউ থাকবে? কেউ থাকবে না। আমি আগের আলোচনায় ছিলাম যে কেউ যদি ফরজিয়ত আদায় করতে চায়, নামাজ পড়তে চায়, তাহলে তাকে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করার পর নামাজের জন্য কি জিনিস আগে লাগবে? আরবি জিনিসের প্রয়োজন তো, তাই না? যখনই কেউ নামাজের জন্য দাঁড়ায়, যে শব্দটা উচ্চারণ করে আল্লাহু আকবার, এর অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর যখন গুণ দাসত্ব ওই বান্দা বর্ণনা করে, নামাজে দাঁড়িয়ে যখন বলে আল্লাহু আকবার, ফেরেশতারা ওরাও দিয়ে আল্লাহর কাছে যায়, বলে আল্লাহ, আপনার বান্দা এত গুনাহ করার পরেও আপনার কাছে এসে বলে আপনার জন্য সে জমিনের উপরে দাঁড়িয়েছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সদওজুদাস রাহমাতাল লিল আলামিন, সদওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ইউসাদ হামারায়ে জমি। যখন কোনো বান্দা নামাজের জন্য দিয়ে যায়, বান্দার দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ফেরেশতাগুলো আল্লাহর কাছে যায়, বলে আল্লাহ, আপনার অমুক বান্দা এত গুনাহ করার পরেও, এত পাপ কাজ করার পরেও, অশ্লীল বেহায়াপনা করার পরেও যখন আপনার প্রশংসা গাইছে, আমি আর জমিনের মধ্যে থাকতে না পেরে আপনার কাছে চলে আসলাম। বলে ও ফেরেশতা, আমার বান্দা কি চায়? যখন বান্দা সর্বপ্রথম সূরা ফাতিহা শুরু করছে, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়া শেষ, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ফেরেশতা আল্লাহর কাছে যায়, বলে আল্লাহ, আপনার বান্দা দুনিয়ার বুকে বলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি পুরা দুনিয়ার মালিক। আল্লাহ বলে আমার বান্দারা আর কি বলে? ফেরেশতা আবার জমিনে চলে আসে। জমিনে আসার পরে দেখে ওই বান্দা বলে আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই আয়াতগুলোর অর্থ হলো আর রহমানির রহিম, পরম দয়ালু অসীম করুণাময়, যিনি অত্যন্ত দয়া মায়া করিয়ে আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। হাজারো গুনাহ করেছি, হাজারো পাপ করেছি, তারপরেও আল্লাহ রিজিক বন্ধ করে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জবানের কথা বলা বন্ধ করে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ দিয়ে দেখার দৃষ্টি শক্তি কমিয়ে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের এত নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন হাতগুলোকে লোলা বানিয়ে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের এত নাফরমানি করেছেন, নাফরমানি করার কারণেও আল্লাহ পাক রব্বুল আলামিন পা পর্যন্ত অচল বানিয়ে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমার বান্দারা কোন উসিলায় জানি ক্ষমা পেয়ে যাবে রে। ফেরেশতাকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতা, আমার বান্দা আর কি বলে? বলে আল্লাহ, আপনার বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামত দিনের মালিক। কয় আমি আল্লাহকে যখন তারা মালিক হিসেবে চিনতে পেরেছে, আমি মালিক হয়ে আমার বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিলাম। ও দোস্ত বুজুর্গ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন যখন পাঠ করে, ফেরেশতারা জমিন থেকে উড়াল দিয়ে আল্লাহর কাছে যায়, বলে আল্লাহ, আপনার বান্দারা একটাই শব্দ উচ্চারিত করতেছে। কয় কি শব্দ উচ্চারণ করে? কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বলে কি? কয় আল্লাহ, ওই বান্দা বলে আমি আল্লাহ আপনার ইবাদত করি আর আপনার কাছে সাহায্য চাই, প্রার্থনা করি। ও দোস্ত বুজুর্গ, আজকে দুনিয়ার বুকে থাকা সত্ত্বেও কত মানুষ আল্লাহর কাছে চায়, আল্লাহ আমার এইটা দাও, আমার ওইটা দাও, আমার এইটা হইতেছে না,
আল্লাহর কাছে চাইতে চাইতে বড় নিরাশ হয়ে গিয়েছে। এমন বান্দা আল্লাহর কাছে চাইতে চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই চাওয়ার জন্য বলে থাকেন, যদি বান্দার নেক কাজ থাকে, বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা সময় দান করে রাখেন। এক নাম্বার, বান্দা যদি নেককার হয়, চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সেই জিনিসটা প্রয়োগ করে দেন। যদি সেই সময় না দেন, কিছুদিন পরে হলেও সেই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দেন। যদি তখনও না দেয়, কিয়ামতের ময়দানে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ছাড় দেওয়ার জন্য রেখে দেন। ও দোস্ত বুজুর্গ, আজকে আপনি আমি হতাশ হয়ে যাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত করে চাইলাম, আল্লাহ কেন দেয় না? একটাবারও কি চিন্তা হয় না রে মুসলমান? যেই পাপ গুলো করেছো, যেই গুনাহগুলো করেছো, এই পাপের জন্য কয়দিন তাহাজ্জুদের নামাজ পড়ে, কয়টা রাত তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর কাছে চোখের জল ফেলেছো আর বলেছো, মালিক জীবনে অনেক গুনাহ করেছি, জীবনে অনেক পাপ করেছি, পাপের সাজা দুনিয়ার বুকে দিয়ে, গুনার শাস্তি দুনিয়ার বুকে দিয়ে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। এমন যদি কেউ আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার কাছে কোন বান্দা যদি একবার চায়, আমি আল্লাহ বান্দাকে ৭০ বার দেওয়ার জন্য পাগল হয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার চাইবে আর বান্দার ডাকে সাড়া দিবার জন্য আল্লাহ ৭০ বার অপেক্ষা করতে থাকবে। আর আজকে দুনিয়ার বুকে আপনি আমি আল্লাহর নাজ নিয়ামত সবকিছু ভক্ষণ করলাম, সবকিছু পাইলাম, সবকিছু করলাম, কিন্তু যে পাপগুলো করলাম, যে গুনাহগুলো করলাম, এই গুনার জন্য, পাপের জন্য, নিকৃষ্ট কাজের জন্য আল্লাহর কাছে তওবা করা ছাড়া আপনার আমার কোনো গতি আছে কি? কিন্তু আপনি আমি কয়দিন তওবা করেছি? এই তওবারও কিছু বৈশিষ্ট্য রয়েছে। কিন্তু সব কিছু করলাম, করার পরে যদি নিজের খাসলিও, নিজের অভ্যাসটা পাল্টাইতে না পারি। কবি শেখ সাদি রহমাতুল্লাহের আরো একটা কবিতা রয়েছে যে নিজের অস্তিত্ব কেমন হবে। কইছে হেল সালে উমরে, হরে সেহেল সালে উমরে আজিজত গুজাস, মেজাজে তুজ হালত ফিলে নাগাস, হামা বা হাওয়া ও হাওসা খতি, দমে বা মসালে নফর দাখতি। আসলে আপনি আমি যে হায়াতের জিন্দগি পেয়েছি, এই বাল্যকালের অভ্যাসটাই ছাড়তে পারলাম না। যুবক হব কেমন করে? আর যুবক যখন হয়েছি ইবাদত করতে পারলাম না, মুরব্বী হয়েই বাকি হবে। কথা ঠিক না? ঠিক। যদি আপনি আমি ওই বাল্যকালের অভ্যাসটা না ছেড়ে দিয়ে যুবক কালের যে ইবাদত রয়েছে, এই ইবাদতে মগ্ন না হইতে পারি, তাহলে মুরব্বী হয়ে আর কি হবে? আসলে মুরব্বী যখনই আল্লাহর কাছে চায়, এই চুল পাকা দাড়ি পাকা মুরব্বী যখনই আল্লাহর কাছে চায়, আল্লাহ বেনারাজ না হয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন লজ্জিত হয়ে ওই মুরব্বীর জীবনের সব গুনাহগুলো মাফ করে মুরব্বীর দোয়াটাকে কবুল করে নেন। সকলে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে সমাজের বুকে নিজের সন্তানটাকে সন্তান হিসাবে গণ্য করতে পারি না। কেন? নিজের সন্তানটা কেমনে সন্তান হিসাবে গণ্য হবে? সন্তান হিসাবে তো তখনই গণ্য করতে পারতাম যদি সন্তানটাকে শুরু থেকে ইসলামের রাস্তায় রাখতাম। যে কোনো বাচ্চাকে ছোট্টবেলায় যদি কেউ ইসলামী পথ না প্রদর্শন করায়, সূরা ফাতিহা যে কয়টা আয়াত তেলাওয়াত করলাম, এরপরেই আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল পথ আল্লাহ দান করেছেন। যদি চিনে বুঝে চলি, তাহলে আপনার আমার জীবনটা অনেক সুন্দরময় হয়ে যাবে। কিন্তু আজকে আপনি আমি সুন্দরময় কেমনে করব? সুন্দরময় আপনি আমি কেমনে করতে পারবো? নিজের আকীদা একরকম, পরিবারের আকীদা আরেক রকম। নিজের নফস চাই একটা, পরিবারের নফস চাই আরেকটা। এই জন্য পূর্ণাঙ্গ ব্যবস্থা ইসলামী ব্যবস্থা হিসাবে গণ্য করতে পারি না। সকলের অন্তরে যেই মা বোনেরা আমার এই আওয়াজটা শুনতেছে, সকল মা বোনদেরকে বলি, যদি কেউ কোরআনে জীবন চায়,
আর কোরআনের সঙ্গে ভালোবাসা আগলে ধরে রাখতে চায়, সেই মা বোনের এই কোরআনই যথেষ্ট হয়ে যাবে। জীবনে যত গুনাহ রয়েছে এই কোরআনই তার জন্য সাফায়াত করবে, তার সুপারিশ করবে। কোরআনের সুপারিশের কারণে সকল জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে আল্লাহ জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। কিন্তু আসলে আপনি আমি সন্তানদেরকে কোরআন পড়াইতে চাই না, সন্তানদেরকে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পাঠায়, আর পাঠানোর পরে সন্তানদেরকে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পাঠানোর পরে সেই সন্তান বাবাকে কদর করতে পারে না, বাবাকে কদর করতে পারে না, মাকে সম্মান করতে পারে না। এর চেয়ে দুঃখের কি বিষয় রয়েছে, কষ্টের আর কি কারণ রয়েছে? সেই সন্তানের জন্য এত কিছু করলাম, সন্তান যদি বাবাকে বাবা বলে পরিচয় না দিতে পারে, মাকে মা বলে চিনতে না পারে, এই সন্তান ছোট থেকে বানিয়ে বড় করিয়ে কোনো লাভ হয়েছে? কথা বলতে হবে, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। লাভ হওয়ার জন্য বাবাকে যদি বাবার সম্মান দিতে পারে, মাকে যদি মায়ের মমতা দেখাইতে পারে, ছোটদেরকে যদি স্নেহ করতে পারে, বড়দেরকে যদি সম্মান করতে পারে, তাহলে সে পূর্ণাঙ্গ একটা সন্তান হিসাবে দুনিয়ার বুকে বসবাস করতে পারবে। ও দোস্ত বুজুর্গ, আসলে আমার বলার উদ্দেশ্য একটাই, যে সমাজের বুকে দেখেন আজকে এত নিকৃষ্ট একটা সমাজ চলে এসেছে। হয়তো আপনার আমার জন্যই এমনটা হয়ে গিয়েছে। আজকে নিজের পরিবারের কাছে যদি বলা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফরজিয়ত দিয়েছেন, প্রত্যেকটা মা বোনদেরকে পর্দার ফরজও করে দিয়েছেন, পর্দা করতে হবে। কিন্তু আজকে বাংলার জমিনে এমন কিছু পোশাক উঠেছে, এই পোশাকের জন্য সংসার পর্যন্ত বিচ্ছেদ ঘটাইয়া দিতেছে। কথা বলেন ঠিক কিনা? তো এমনটা কেন হইতেছে? আসলে এমনটা হওয়ার একটাই কারণ হলো, ওই ব্যক্তির অন্তরের মধ্যে কোরআনের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই। কোরআনের জ্ঞান যদি থাকতো তাহলে সে কখনো এমনটা করতে পারতো না। রাস্তাঘাটে চলাফেরা করে দেখলে মনে হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, যে হাদিসের কথার মধ্যে কেউ যদি কম বেশি করে সে কখনো নবীর উম্মত হইতে পারবে না। আর আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ হিসাবে দুনিয়াতে পাঠাইলো, আপনার আমার চলন ব্যবহার যদি মেয়ে মানুষের মতন হয়ে যায়, আল্লাহ কি আপনার আমার প্রতি খুশি হইবে? খুশি হবে? কখনো খুশি হবে না, বেরাজ হয়ে যাবেন, বেনারাজ হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি গজব নাজিল করবেন। আসলে আমি যে কবিতাটা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই, সঙ্গীত কি বলবো? সঙ্গীত কি শুনতে মন চায়? বলেন। ও আল্লাহ রে, আল্লাহ রে, ও আল্লাহ রে, আল্লাহ রে, কুন্দনাতে পাঠাইলা আমারে। ও আল্লাহ রে, সবাইকে বলতে হবে, ও আল্লাহ রে, আল্লাহ রে, কুন্দনাতে পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। কথা ঠিক কিনা? সমাজে এমনটা চলতেছে না? এরা কি সমাজ কন্ট্রোলে রাখবে না? সমাজ ধ্বংস করে দিবে। সমাজ যদি কেউ কন্ট্রোলে রাখতে চায়, কোরআনী জ্ঞান তার অন্তরের মধ্যে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রে, আল্লাহ রে, কুন্দনাতে পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কুন্দনাতে পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাঁটতে যায়, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাঁটতে যায়, পুলানা মাইয়া ওটা চিনা বড় দায়। আল্লাহ রে, কুন্দনাতে পাঠাইলা আমারে। বলতে হবে, আল্লাহ রে, আল্লাহ রে, কুন্দনাতে পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটতে যায়, কারো 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 কারো
কারো কারো সুরে আবার বুকটা ফাটা যায়। ও আল্লাহ রে, আল্লাহ রে, কুন্দনাতে পাঠাইলা আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কুন্দনাতে পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, মগর পিছে মৌগি সামনে হুন্ডারি ড্রাইভার। কথা ঠিক কিনা? আজকে সমাজে দেখা যায় না, ছেলে মানুষ পিছনে থাকে আর মোটর সাইকেল ড্রাইভিং করে মেয়ে মানুষ। এর চাইতে লজ্জিত জিনিস আর সমাজে কি আসতে পারে? ও আল্লাহ রে, আল্লাহ রে, কুন্দনাতে পাঠাইলা আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কুন্দনাতে পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, মগর পিছে মুগি সামনে হুন্ডারি ড্রাইভার। কথা ঠিক কিনা? চিল্লে বলতে কথা ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সকলকে দিনের জন্য কবুল করে দেন, সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।